গুড মর্নিং, শুভ সকাল। আর নতুন জীবনে নতুন পথে শ্রেয়াংশী চলতে চলেছে। আর আজকে দিনটা স্মরণীয় করে রাখার জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। আর এই ছোটো ক্লিপ ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আছে। আর তার কিছুটা অংশ আমি আমার এই বড় ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে সমস্ত কিছু আর কি রেকর্ড করেও হয়ে ওঠা হয়নি আর কি। আর শ্রেয়াংশীর এই প্রথম দিনে কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা এই যে ওকে চুল টুল বেঁধে একদম রেডি করে দিয়েছি। আর প্রথম স্কুলে নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছে শ্রেয়াংশী। আর এখানে হচ্ছে ওর চুল বেঁধে দিয়েছি, এখন ছোটো ছোটো দুটো ক্লিপ লাগিয়ে দেব। আর আজকের প্রথম দিন যেহেতু আমি আর ওর বাবা দুজনেই যাব, কয়েকদিন দুজনেই যাব, থাকবো, আবার একসাথে নিয়ে আসবো। যখন একটু পুরনো হবে তখন হয়তো ওর বাবা দিয়ে আসবে, আমি নিয়ে আসবো, আর না হয় আমি দিয়ে আসবো, আবার পরে গিয়ে আমি নিয়ে আসবো। যেহেতু এখান থেকে কাছাকাছি, রিক্সাতে হয়তো 10 মিনিট, হাঁটা পথে 15 মিনিট এইরকম। স্কুলে দিয়ে এখন আমরা ডাব খেতে এসেছি। এই যে এখন 1-1.5 ঘন্টার ব্যাপার। কি করব, মাছ কিনবো আর একটু বাজার হাট করবো, আর এনার্জির জন্য ডাব। আমার আবার দোমালা ছাড়া ভালো লাগে না। স্কুল করে এসে ওর অনেক কষ্ট হচ্ছে, আমাকে বলছে আমার কষ্ট হচ্ছে। বলি কেন? বলছে আমি ঘর থেকে স্কুলে গেছি, ওই জন্য কষ্ট হচ্ছে, তাই ডাব খাবে। তাই তো খাও। এমনি ডাব আবার খাবে না, শাঁসওয়ালা ডাব দিতে হবে, যদি মিষ্টি হয় না, ওই জন্য। ভারী পারবি না, এত ভারী পারবি না, ধর আমাকে ধরতে দে। আমি ঘরে এসেছি রান্নাঘর থেকে, এসে দেখছি যে ঘরের কি অবস্থাটা তোমাদের দেখায়। মানে আমাকে যদি এদিক থেকে ওদিকে যেতে হয়, আমাকে এইগুলোকে পার করে যেতে হবে। এই যে লাইন দিয়ে এরা শুয়ে আছে, এদেরকে ঘুম পাড়িয়েছে, এই যে এগুলোকে পার করিয়ে তারপর আমাকে এই দিকটা আসতে হবে। এসে শ্রেয়াংশীকে ডাকছি, আমি শ্রেয়াংশীকে খুঁজে পাচ্ছি না, কোথায়? এই যে কম্বল মুড়িতে শুয়ে আছে। এই শান করবি, ওঠ রে, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ মা, ওঠো তাড়াতাড়ি। স্কুল থেকে তো চলে এসছে। আর তোমাদের আজকে আমি ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে শ্রেয়াংশী স্কুলে যাওয়ার 1 সপ্তাহ পর আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি। এখন ওর 1 সপ্তাহ মানে স্কুলে যাওয়া হয়ে গেছে, তারপর আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদের। আরে ওকে স্কুল থেকে এনে এত কাজের চাপ থাকে না, সেই জন্য আমি না ঠিক করে ভিডিও বানাতে পারি না, তাকে এডিট করা। আমার দুপুরবেলা শ্রেয়াংশী ঘুমালে আমি ভিডিও এডিট করবো কি, তখন মনে হয় যে না আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। যেমন এখনও ঘুমাচ্ছে, আমি ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি, এখন আমার চোখ বন্ধ হয়ে আসছে, কোনো রকমের ভয়েস দিয়ে সেটাকে ইউটিউবে দেবো। তো যাই হোক, তোমার সবাই আশীর্বাদ করো, শ্রেয়াংশী নতুন স্কুলে যাচ্ছে, যাতে মানুষ হয়, অনেক ভালো মানুষ হয়, বড় হয়, পড়াশোনা ঠিকঠাক করে। আর আমরাও তো সবসময় সমস্ত কিছুর ওর কিছুতে ওর পেছনে আছি, ওর পাশে আছি। তো তোমরাও একটুকে ভালোবাসা দিও। তো যাই হোক, ও স্কুলে গিয়ে কান্নাকাটি একদমই করেনি, ভালোভাবে গেছে, ভালোভাবে এসছে। আর ও প্রথম দিন থেকে এখনও পর্যন্ত একবারও কান্নাকাটি করেনি। অনেক খেলার জিনিস সেখানে আসে, তো ভুলে যায়। তো এখন শ্রেয়াংশীকে আমি যেটা দেখাচ্ছি, দেখো ওই শ্রেয়াংশীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন চলে এসেছি টবে গাছ লাগাতে। আর আজকের আমি এই গাছ দুটো নিয়ে এসেছি, যেহেতু আমাদের দুটো কদিন আগে তোমরা দেখলেই আমার ভিডিও চ্যানেলেই আছে, আমি এর আগের ভিডিওটাতেই আছে, গত ভিডিওতেই দেখিয়েছি আমার টবের মাটিগুলোকে আমি শুকাতে দিয়েছিলাম। আমার টবের গাছটাকে শ্রেয়াংশী একটা দোলনা দিয়ে মরে গেছে, আর একটা এমনি মরে গেছে। আর সেই জন্য আমি আবার শ্রেয়াংশীকে নিয়ে আসার পথে এই দুটো গাছ নিয়ে এসেছি, গাঁদা গাছ, একটা লাল একটা হলুদ রঙের। তো এই দুটো টব যেহেতু ফাঁকা আছে, ভাবলাম দুটো টবেই লাগিয়ে দিই। আর এই মাটিগুলোকে রোদে দিয়েছিলাম, সেগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। আর এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম প্রথমে হচ্ছে ওই ভার্মি কম্পোস্ট, যেটা গোবর সার। ওর মধ্যে একটা কেঁচোও ছিল, আমার হাত পা শিরশির করেছিল, হাত দিয়ে কোথাও দিয়েছি। ভালো করে দুটো গাছ একদম আমি বসিয়ে দিয়েছি। আর একটা একটু বড় টব, একটা ছোটো টব। বড় টবটাতে গাছটা ভালো লেগেছে, ছোটো টবটাতে একটু অসুবিধা হয়েছে, দিয়ে দাও। তো এদিকে আমি এখন গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে এবার আমি আমার কাজ শেষ, এবার আমি যাব ঘরে। আর এখন এই যে সবুজ টবটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাঁদা গাছ। এটা একটু ছোট, তো একটু অসুবিধা। শ্রেয়াংশী ঘুমোচ্ছে, ওর ঘুমোতে আস্তে আস্তে ওর পাশে শুয়ে পড়তে হবে, নাহলে ও আবার তিরিং করে উঠে পড়বে, তখন আমার আর রেস্ট নেওয়া হবে না। এবার কি বলতো, সকালবেলা উঠে রান্নাবান্না করে ওকে স্কুলে দিয়ে আসা, তারপরে নিয়ে এসে ঘরের কাজ করো, ওকে খাওয়ানো, আমার খাওয়ানো, স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কিছু করতে না আমি একদম হিমশিম খেয়ে যাই। আমি
রান্নাঘরে রান্না করছি। হঠাৎ একটি শ্রেয়াংশীর কোনো সারা শব্দ কিছু নেই, নিস্তব্ধ। আর নিস্তব্ধ মানেই ও কিছু একটা গোলমাল করছে। এখানে চলছে এইসব। তুই কি করেছিস সেগুলো? এই টুলটাকে এখানে দিয়ে আমার এই সিঁদুরের কোটোটাকে পেরেছে, পেরে আর এইসব করেছে। হ্যাঁ, আবার এই যে এখানে আবার একটা শ্রেয়াংশীর মাকে এঁকেছে। এটা কাকে এঁকেছিস? আমাকে? হ্যাঁ। বাহ, তোর মা এরকম পেঁচিমুখী? হ্যাঁ বাহ, খুব সুন্দর। এই দেখ, কিছু বলার নেই আমার, শুধু একটাই কথা বলবাই। দেখ, সাব্বাস বেটা। আমাকে সাব্বাস বেটা করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি তো। তুমি এত সুন্দর এই দেখো এঁকেছো, তার জন্য। এটা কি সুন্দর না? খুব সুন্দর। এই দেখো আমি বাবা এঁকেছি। না, ওটা বাবা। বাবা এটা বড় চোখ। আচ্ছা, বাবার এটা বড় চোখ। হ্যাঁ, কি বলবো আমি, যা করছে করুক। এখন চলছে আমার মেকআপ আর্টিস্ট আমার মেকআপ করে দিচ্ছে। আর এত সুন্দর মেকআপ মানে কেউ পারবে না জগতে। তো ওকে লিখতে দিয়েছে আমি চকে, স্লেটে ইজি বিজি করছে, এ লিখছে, বি লিখছে, লিখতে দিয়েছে। আর সেই চকটা নিয়েই এখন আমার মেকআপ করছে। তো কত সুন্দর না? আর এই যে আরেকজন এখন কালার করতে বসছে, তোমরা দেখো। বলো, স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার, ওটা ডিপ ব্লু। এটা ডিপ ব্লু বের করছি, ডিপ ব্লু। হ্যাঁ, দাগের বাইরে যেন না বের হয়, আস্তে আস্তে করবে। হ্যাঁ, হ্যাঁ বাহ, খুব সুন্দর। ওই যে বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে গেল। হুম, আমি কি করলাম? কি করলে তুমি? দেখো কি করলে, সব বাইরে বের করে দিচ্ছ। আমি কি করলাম? তুমি জানো তুমি কি করলে। হুম, পুরোটা ভালো করে করো। নেবে একটা, রাখবে একটা করে, বের করবে, ঠিক আছে? এটা নষ্ট করবে না। কি কালার নেব? তুমি দেখো কি কালার নেবে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি রং করো। কালার নেব? তোমার যেটা ইচ্ছা হয় রং করো। রেড কালার দেব? তোমার যেটা মনে হয় তুমি সেই কালারটাই করো, কোনো অসুবিধা নেই। কত বাজে মনে নাই? না, কোনো অসুবিধা নেই। ওটা কি? পিঙ্ক। হুম হুম, রেখে দাও। এটা? হ্যাঁ, মগের কালার দেওয়া আছে একরকম, ও করছো নিজের মনের মতো আরেক রকম। যেহেতু শ্রেয়াংশীদের স্কুলে এক সপ্তাহ হয়ে গেছে, তো এখন ওদের স্কুলে বই পাঠাতে হবে। তো আর কয়েকদিন পর থেকেই সেই জন্য বইগুলো মলাট করতে বসা হয়েছে। তোমার দাদাভাই মলাট করছে বইগুলো। আর কি যে সময় নিচ্ছে ভগবান, এই 4-5টা বই মলাট করতে 1 ঘন্টা সময়। তো এদিকে শ্রেয়াংশীকে আমি ঘুম পাড়াচ্ছি, আর তোমার দাদাভাই বলছো প্রায় 12 থেকে 13 বছর পর বই মলাট করছে। তো যাই হোক, আজকে শ্রেয়াংশী স্কুলের এক্সপিরিয়েন্সটা তোমাদের জানালাম। তো খুবই ভালো, কোনো ঝামেলা নেই, কিছু নেই। তো খুবই ভালো কাটিয়েছে, আর এইভাবে ও যেন ভালো কাটায়। আর তোমরা ওকে আশীর্বাদ করো, সবাই পাশে থেকো, যেন ভালো মানুষ হয়, এটুকুই চাই। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে একটু পাশে থেকো, আর কিছুই না। টাটা, গুড নাইট।